তালের পিঠা বানানো হচ্ছে। এটা আমাদের বিক্রমপুরের পিঠা না, এটা অন্য জেলার পিঠা। আমি কখনো বানাই নাই, ফার্স্ট টাইম আমি এক আপুকে বানাতে দেখছি। তবে এই পিঠাটা আমি 3 বার খেয়েছি, এই আপুর বাসায় খেয়েছি। পিঠাটা আমার অনেক ভালো লেগেছে, অনেক মজার পিঠা। পাতা দিয়ে খুব সুন্দর করে পকেট তৈরি করে রেখেছে। আর আর এই যে পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করেছে, আর এখানে দিয়েছে আপু চালের গুঁড়া, নারিকেল দিয়েছে, আর এটার মেন হচ্ছে তাল। তালের পিঠা যেহেতু তাল তো দিতেই হবে, তাল দিয়েছে। এরপর হচ্ছে মিষ্টির জন্য গুড় অথবা চিনি দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে আপু গুলাটা তৈরি করে নিয়েছে। আর এখানে হচ্ছে খ্যার, এই খ্যার গুলো আপু চুলার মধ্যে দিয়েছে পানি দিয়ে গরম হওয়ার জন্য। আর এই যে পকেটের মধ্যে এই গুলাটা দিয়ে দিচ্ছে, গুলা দিয়ে পকেটটা ভরে কিন্তু এভাবে পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়ার পর পাতিলটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। খুবই মজার পিঠা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সহজ, বানানো যাবে। আর এই যে পাতাগুলো দেখছেন, খ্যার দেখছেন, এই পাতা আর খ্যার কিন্তু আপুর আম্মু গ্রাম থেকে পাঠাইছে পিঠা বানিয়ে খাওয়ার জন্য, মেয়ের জন্য শহরে পাঠাইছে। খ্যার, তারপর পাতা। মাশাল্লাহ, আসলে মারা সন্তানের জন্য এমনই থাকে। পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আপু পিঠাগুলো তুলে নিচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু আপু 2 ভাবে দিয়েছে। ডিমের যে খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে কিন্তু একভাবে দিয়েছে, আর খ্যারের মধ্যে আরেক ভাবে দিয়েছে। আপুর যে কি জ্ঞান বুদ্ধি, মাশাল্লাহ। আপুর গুণের সাথে কোনো তুলনা হয় না, আপুর অনেক গুণ। যাই হোক, আপুর জন্য অনেক দোয়া রইলো। অনেকগুলো পিঠা বানিয়েছে আপু, আর অনেক মজার পিঠা কিন্তু।